হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তোমাদের কাছে। তো তোমরা তো জানোই আমার সকালটা কেমনভাবে শুরু হয়। আমি ডেলি ব্লগে যতটা সম্ভব আমার সারাদিনের এবং প্রতিদিনের আলাদা আলাদা কাজের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। রোজ রোজ একই জিনিস পছন্দ করি না দেখাতে। কিন্তু জানোই তো আমার সকালটা এভাবেই শুরু হয়। মানে গাছেদের কাছে গিয়ে গাছেদের কি হচ্ছে না হচ্ছে দেখে ওদেরকে জল দিয়ে, কারো খাবার লাগলে তাদেরকে খাবার দিয়ে এভাবেই আমার শুরু হয়। তো সবাই সবটাই জানো, তাও আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর দেখো সকালবেলা একটু গরম জলে ওই যে ডাস্টটা আমি খাই সেটা খেয়ে নিলাম গুলে। সবটা তো আর ভিডিও করা সম্ভব হয় না, আমরা তো আর প্রফেশনাল ভিডিও মেকার নয়, সেজন্যই সবটা সম্ভব হয়ে ওঠে না। তারপরে সকালবেলাটা আমার ভীষণ তাড়া থাকে, মানে আমি সেই ঝড়ের গতিতে কাজকর্ম করতে থাকি। তারপর ঝাড় দিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। দিয়ে যে ঘর দুয়ার মুছছিলাম, তো সেটা দেখতেই পেলে। এবার ওদিকে রান্নাও বসিয়েছি অল্প। তারপরে ঘরটর মুছে এবারে চান করে পুজো সেরে নিলাম। তো কি বলবো, এইভাবেই চলতে থাকে আমার দিন আর কি। তো এখানে দেখো তুলসী মঞ্চে জল দিয়ে দিলাম। আর এদিকে রান্না হচ্ছিল ঝিঙ্গে আলু পোস্ত রান্না হচ্ছিল, ভাতটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর হচ্ছে মাছ ভেজেছিলাম বোধহয় হাজব্যান্ডের জন্য। সকালবেলা ও বিশেষ কিছু খেয়ে যেতে পারে না, 9টা বেজে গেছে, হাজব্যান্ড এবারে খেতে বসবে। তো ছেলেকে আমি সকাল সকাল দিয়ে চলে এসেছি, সেটা হয়তো তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তারপর আমি অন্য একদিন আবার দেখাবো নিশ্চয়ই, বললাম তো। দেখো ও টাটা করে বেরিয়ে চলে গেল। তারপরে ছেলেকে আনতে যাওয়ার পথে আমি আর বাকি কাজগুলো সেরে এই যে প্রেসার কুকারের ঢাকনাটা ডিস্টার্ব করছিল ওটা সারাতে গেলাম। তারপরে মুড়ি কিনলাম বাজার থেকে। এরকমভাবেই টুকটাক কাজকর্ম চলে। দুধ নিয়ে এলাম, দুধটাও হচ্ছে ফুটিয়ে নিলাম। তারপরে দেখো সারা দুপুর আর বিকেল কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ ছেলে এলে ওর পিছনে সময় দিতে হয়। আমার ভালো লাগে না এরকমভাবে ব্লগ সবসময় শ্যুট করতে, সত্যি কথা বলতে ভিডিওগুলো। তারপর সন্ধেবেলা হাজব্যান্ডের কিছু জামা কাপড় আয়রন করার ছিল, সেগুলো সব আয়রন করছিলাম। আর দেখো এক হাতে ফোন ধরে ধরে ভিডিও করছিলাম। সবসময় না স্ট্যান্ডে ঢুকিয়ে ভিডিও করাটা সম্ভব হয় না, এগুলো ঠিক কাউকে বোঝানো যায় না। আর সত্যি কথা বলতে মানে হাজব্যান্ড তো আর বসে থাকে না, তার তো প্রচুর কাজ থাকে, প্রচুর ব্যস্ত সে। তো সেই জন্য তাকে যদি আমি বলি সবসময় যে ভিডিও করে দিতে, সেটাও তো সম্ভব নয়। তো তারপর দেখো রাতে ডিনার করার পর হচ্ছে আমি সব একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। রাতের কাজটা আমি কিছুটা এগিয়ে রাখি, কারণ সকালবেলা উঠে না এত কিছু একসাথে করা যায় না, তো দেরি হয়, সেজন্যই আমাকে এটা করতেই হয় আর কি। তারপর ছেলেকে দেখো আমরা একটু ওই একটু মুভি দেখছিলাম আর কি। একটু তো নেশা থাকেই সন্ধ্যাবেলা, মানে সারাদিন তো কেউই সময় পায় না, যে যার মতো করে ব্যস্ত। ওর মতো আমি আমার মতো বাচ্চাকে নিয়ে সারাদিন সময় কাটে, ঘরের কাজ নিয়ে সারাদিন সময় কাটে। তো এভাবেই আমাদের সময় কাটে বলে একটু মুভি দেখে নিই একটু করে আর কি, আধ ঘন্টা অন্তর, মানে আধ ঘন্টা হলেও আমাদের চলে এরকম একটা। তারপরে ছেলে বললো, মা আমি বিছানা ঝেড়ে দিচ্ছি, বিছানা ঠিক করে দিচ্ছি, তাহলে এবারে শুয়ে পড়বো। তখন অলরেডি 12:30 1টা বাজতে যায়। আমাদের শুতে দেরি হয়, কিছু করার নেই, কারণ সারাদিন এতটা ব্যস্ত সবাই, আমরা এতটা মানে থাকি যে একটু নিজেদের মধ্যে মানে টাইম না স্পেন্ড করলে ভালো লাগে না। তো তারপর ছেলে সব কিছু রেডি করে দিল, ওকে ওই ভিডিওটা করে নিলাম। তারপরে যে ও ঝাঁটাটা দেখো না, তুলতে পারছে না, তারপর আমি বলছি রেখে দাও, আমি তুলে দিচ্ছি। তো এইভাবেই আমি চেষ্টা করি ওকেও একটু বিজি রাখার, কারণ কাজগুলো ওরও ভালো লাগবে, ও বুঝবে যে মা সারাদিন কী করে, বাবা সারাদিন কী করে। সেই জন্য ওকে আমি ছোটো থেকেই চেষ্টা করছি যে ও জিনিসগুলো বুঝুক কীভাবে কী হয়। তো ভিডিওটা এ অবধি থাকলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো জানিও কমেন্টে কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা সবাইকে।